This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবাদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। তৃণমূলে গৃহদাহ, ভোট মিটতেই তৃণমূলের বিপর্যয় ঘটতেই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসে একের পর এক তাবর তাবর নেতারা যেরকম অ্যারেস্ট হচ্ছেন, একদম উঁচু তলা থেকে নিচু তলা, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে কাউন্সিলর পর্যন্ত যেরকম অ্যারেস্ট হচ্ছেন, সেরকমই সাংসদ থেকে শুরু করে হেরে যাওয়া প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন বিধায়করা সময়ে সময়ে দলের বিরুদ্ধে, দলের নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলছেন। নবতম সংযোজন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সাথী কাকলি ঘোষ দস্তিদার। লোকসভায় চিফ হুইপের পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে পুনরায় সেই পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বসানো নিয়েই এই মনোমালিন্যের সূত্রপাত। তারপরে কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট, 40 বছরের সম্পর্ক, 76 সাল থেকে পরিচয়, 84 সাল থেকে একসাথে পথ চলা শুরু। তাই দীর্ঘদিনের এই আনুগত্যের ফল হিসাবে তাকে লোকসভার চিফ হুইপের পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়েছেন। এইভাবেই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। এবং হঠাৎ করেই এই ফেসবুক পোস্টের পরেই কাকলি ঘোষ দস্তিদারের জন্য বরাদ্দ হয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা। আর তারপরেই জোর গুঞ্জন, কাকলি ঘোষ দস্তিদার কি তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দল বদল করতে চলেছেন? ঠিক এই জল্পনা যখন বেশ রাজ্য জুড়ে চলছে, তখনই কাকলি ঘোষ দস্তিদার বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন এবং সেই পদত্যাগপত্র তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠিয়ে দিলেন। তারপরে মুখ খুলেছেন কাকলি ঘোষ দস্তিদার। মুখ খুলে তিনি ঠিক কি বললেন সেটা আগে শুনি। অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুলভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। দুর্বৃত্তায়ন ঘটেছে সর্বস্তরে এবং সেই দুর্বৃত্তায়ন মধ্যবিত্ত মানুষ নেয় না, এবং যে অসৎ আচরণ ঘটেছে সেটাও মানুষ নেয় না। একটা অহমিকা হয়ে গিয়েছিল, সেই অহমিকাটাও মানুষ নেয় না। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। শুনলাম কাকলি ঘোষ দস্তিদার ঠিক কি বলেছেন। কাকলি ঘোষ দস্তিদারকে ফেসবুকে নাম না করে উত্তর দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই ফেসবুক পোস্টে তিনি লিখছেন, আপনার আগামী দিনের যাত্রাপথ আরো মসৃণ হোক, আপনি ও আপনার পরিবারের সকলে খুব ভালো থাকুন, এই শুভকামনাই রইল। আশা করি এতদিন ধরে জমে থাকা সমস্ত কালিমা এবার সত্যি ধুয়ে মুছে নির্মল হয়ে যাবে। নতুন অধ্যায়ের অন্তত আর ব্যাখ্যার প্রয়োজন না পড়ুক, শুভেচ্ছা নেবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট, ফেসবুক পোস্ট, যদিও এর মধ্যে কাকলি ঘোষ দস্তিদারের নাম পর্যন্ত উল্লেখ নেই, তাও বোঝাই যাচ্ছে রাজনীতি সচেতন মানুষজন বুঝতে পারছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট মূলত কাকলি ঘোষ দস্তিদারকে উদ্দেশ্য করেই করা হয়েছে। যদিও এর পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সম্মুখীন হয়ে তির্যক মন্তব্য করেছেন কাকলি ঘোষ দস্তিদারের প্রতি। তিনি বলেছেন, যারা যারা এই মুহূর্তে দলের বিরুদ্ধে মুখ খুলছেন তারা দলের দুঃসময় মুখ খুলছেন। আমিও দলের বিরুদ্ধে, আইপ্যাকের বিরুদ্ধে মুখ খুলেছিলাম। দল তৃতীয়বার 2021 সালে ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে 2022 সালে আইপ্যাকের বিরুদ্ধে আমি মুখ খুলেছিলাম। তখন কেউ কেন আমার সঙ্গে মত দেয়নি? তারা এখন দল যখন বিপদে পড়েছে তখন কেন মুখ খুলছে? এই মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছে। শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। যে সমস্ত নেতারা বসে বসে বক্তৃতা দিচ্ছে বা এখন পার্টিকে দোষ দিচ্ছে, এখন সেটা সময় নয়। কর্মীরা তাদের চাইছে তাদের পাশে। আর এত এত মামলা হচ্ছে, এত লোকের এত ক্রিমিনাল কেস হচ্ছে, এত ছেলেদের এগেন্সটে ক্রিমিনাল কেস হচ্ছে, তাদের পাশে দাঁড়ান। এটা তো এখন মানে পার্টিকে দোষ দেওয়ার সময় নয়। আইপ্যাক কি করলো ভুল, আইপ্যাক না করলো ভুল, সেটা তো সময় নয় এখন। যারা বলছে তারা কজন যে পার্টির ছেলেদের পাশে দাঁড়াচ্ছে বলুন তো আমাকে। শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের গৃহদাহ, কল্যাণ বনাম কাকলি এই মুহূর্তে হট টপিক রাজ্য রাজনীতিতে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসে
ইতিমধ্যেই দেখা গেছে পদত্যাগের হিড়িক পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, আমরা একাধিক বৈঠকে ববি হাকিমকে দেখলেও ববি হাকিমকে চুপ করে থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন মিটিংয়ে বা বিভিন্ন সাংবাদিক সম্মেলনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পৌরসভার যে নোটিশ আসে সেই বিষয়েও ববি হাকিম জানিয়ে দেন তিনি এই বিষয়ে কিছু জানেন না। আর ঠিক সেই মুহূর্তেই রাজ্য জুড়ে একটা খবর তোলপাড় করে দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে টালমাটাল করে দিয়েছে। কি সেই খবর? 91 জন কাউন্সিলরের পদত্যাগ। হ্যাঁ, ঠিক শুনছেন, 91 জন কাউন্সিলরের পদত্যাগ। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাসভবনে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কলকাতার পৌরসভার তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন তাদের ডেকে মিটিং করেছিলেন, এবং সেই মিটিং এ যদিও কিছু কিছু কাউন্সিলর অনুপস্থিত ছিলেন, ঠিক তারপরেই কয়েকদিনের মধ্যেই 91 জন কাউন্সিলরের পদত্যাগের কথা সামনে এসছে। কারা কারা সেই কাউন্সিলর, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, একবার স্ক্রিনে চোখ রাখবেন। কোন পুরসভার কতজন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিলেন দেখুন এক নজরে। উত্তর ব্যারাকপুর পৌরসভার পুরপ্রধান সহ 15 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। ডায়মন্ড হারবার পৌরসভার 16 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে 8 জন ইস্তফা দিয়েছেন। ভাটপাড়া পুরসভার 30 জন তৃণমূল কাউন্সিলরের ইস্তফা। গারুলিয়ায় 21 জনের মধ্যে 10 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। হালি শহরে একসঙ্গে 23 জন কাউন্সিলরের মধ্যে 16 জন পদত্যাগ করেছেন। কাথির 17 জনের মধ্যে 12 জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পদত্যাগ করেছেন। এছাড়া কাঁচরাপাড়াতেও 16 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। অর্থাৎ মোটামুটি ভাবে তৃণমূল কংগ্রেসের 90 থেকে 100-র কাছাকাছি কাউন্সিলর ইতিমধ্যেই মে মাসের 4 তারিখ ফল ঘোষণার পরে মে মাসের 20 তারিখের মধ্যেই পদত্যাগ করে ফেলেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সংগঠন, যে সংগঠনের উপর ভর করে তৃণমূল কংগ্রেস দীর্ঘ 15 বছর রাজত্ব চালিয়েছে, সেই সংগঠনের অবস্থা টালমাটাল। কাউন্সিলররা একের পর এক পদত্যাগ করছেন। দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে হেরে যাওয়া প্রার্থী থেকে শুরু করে বর্তমানে সাংসদ থেকে শুরু করে বিধায়করা। কি করবে তৃণমূল কংগ্রেস নেত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? কাদের টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যারা এই হারের পরে দলের দুরবস্থায় দলের পাশে, দলের পতাকা হাতে দলের কর্মীদের পাশে দাঁড়াতে পারছে না? এইরকম লোককে কি ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করবেন? প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।